ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। আমি বুঝতে পারছি না এবারে সবাই কি নিজের ডিসিশন নিজে নিজে নিতে শুরু করেছে। পায়েল কি রে তুই জানতি না রিজু জুবাইদার বাসায় গেছে? কি রে? উফ আশ্চর্য, কার সঙ্গে কথা বলেছো? কি বলেছো বলবে তো? সাগর ওবারের কার কার সঙ্গে আমার কথা বলা বারণ একটা লিস্ট তৈরি করি। আই উইল টেক কেয়ার অফ অল দ্যাট। আমি যদি আমার হবু শ্বশুর বাড়ির কারোর সাথে কথা বলেই থাকি ফোন করেই থাকি এটা নিয়ে তুমি কেন তো ব্লাড প্রেশার বাড়াচ্ছ? ভাইয়া ভাইয়া আমান কি হয়েছে এমন করছিস কেন? ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কি সর্বনাশ হয়েছে বলছিস না কেন? আব্বু বড় ভাবি সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছে। আমানের গলা শুনতে পাচ্ছ না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি আমি বলেছিলাম না আমার কথা সত্যি হলো তো? দেখো এই যে আমানের আসা যাওয়া শুরু হয়েছে, এরপর আশি আসবে, আর তুমি দেখে নিও এই আশির সাথেই আমানের বিয়ে হবে। কিন্তু এই কথাটা যখন আমার মাম বলেছিল তখন কিন্তু আমি জানি আম্মু তখন শুনেননি। আমি বুঝি না আম্মু সবসময় তোমার মামের সঙ্গে একটা ঝামেলা বাঁধিয়ে রাখে। বাদ দাও তো শাকির, আমি কিছু বললেই তো খারাপ হয়ে যাবে। আর আমার মাম তো এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ। আসলে এসব না কিচ্ছু না, ইগো প্রবলেম। নিজেকে সবার উপরে দেখাতে হবে না, সেটাই দেখাচ্ছে। তুমি দেখো এই আমানের সঙ্গে আশির বিয়ের প্রপোজালটা কিন্তু আমরা দিয়েছিলাম, তখন কিন্তু আম্মু তেলে বেগুনে জ্বলে উঠেছিল। আর এই আমান এখন জান্নাত ভিলায়। তোমার আম্মু না আমাকে ঘৃণা করে? দেখেছো শাকির, তোমার আম্মুর দুই নজর দেখেছো?
কি বলছিস তুই? কি বলছিস তুই? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ভাইয়া, তবু ভালো যে আমি ওই টাইমে মানিক মিয়াদের ক্রস করছিলাম। ওই যে ওই যে লাস্ট স্পিড ব্রেকারটা আছে না, হ্যাঁ, ওটা ক্রস করতে দেখি দেখি একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে উল্টে আছে। দূরে আমি তো পাস করে চলেই যাচ্ছিলাম। হঠাৎ করে ওই মহিলাকে দেখে আমার মনটা কেমন যেন করে উঠল। মনে হলো আমার ভাবি, আমার বড় ভাবি। আবার ভাবলাম, ভাবি এ সময় এই রোডে কি করবে? সামনে গিয়ে দেখি ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে। সেন্সলেস হয়ে পড়ে আছে ভাবি, আর পুরো শরীর রক্তে ভেজা ভাইয়া। আমার কাঁদিস না। রেশমা কোথায় আছে, কেমন আছে বল প্লিজ। ভাইয়া ভাইয়া আমি দ্রুত ভাবিকে নিয়ে হসপিটালে যাই। ওখানে ডক্টর ভাবিকে আইসিইউতে ভর্তি করে, আর আমি দ্রুত এখানে ছুটতে ছুটতে খবর দিতে চলে আসি ভাইয়া। প্রথমে ভেবেছিলাম ফোন করে বলবো, পরে ভাবলাম আম্মু জানতে পারলে শকড হবে, তাই আমি চলে আসি। কোথায়, কোন হসপিটাল আছে বৌমা? আব্বু মেডিকেল সেন্টার। চল, তাড়াতাড়ি চল। ভাইয়া 50,000 টাকা নিয়ে নিও, জমা দিতে হবে। আমি তো কোনো মতে ওদেরকে বুঝিয়ে চলে এসেছি, ওরা মানতে চাচ্ছিল না। আমার কাছে তো এখন ক্যাশ 50,000 টাকা নেই। কি করবো এখন? টাকার ব্যবস্থা আমি করছি। রিজু বাবা, তুই হসপিটালে যা। আমার বড় বাবা অনেক ভালো মানুষ। আল্লাহ ভালো মানুষদের মাঝে মধ্যে দুঃখ কষ্ট দিয়ে তাদের পরীক্ষা করে। যা বাবা, ওর কিচ্ছু হবে না, আমি আসছি। ভাইয়া 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 মনটাকে শক্ত করো, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই ভাবি সিএনজিটি ড্রাইভারটা ছিল, সে ভাইয়া ড্রাঙ্ক ছিল। স্পিড ব্রেকার দেখতে না পেরে সিএনজি ড্রাইভার ডেড, আর ভাবি রেশমার যদি কিছু হয়ে যায়
আমি বাঁচব না। এসব এসব কেন? তারিক, এসব প্রশ্ন করার সময় এখন না। বৌমার ট্রিটমেন্ট করতে হবে, এগুলো বিক্রি করে সোনার দোকানে। চলো চলো তাড়াতাড়ি চলো। কিন্তু ব্যাংকে তো টাকা রাখা আছে পায়েলের বিয়ের জন্য। কি যে বলো না তুমি, ওগুলো তো ফিক্সড ডিপোজিট করা, এক্ষুনি তো ভাঙানো যাবে না। তো আমাদের তো এক্ষুনি টাকার দরকার। ও কি বললো তুমি শুনলে না? এক্ষুনি টাকা জমা না দিলে ট্রিটমেন্টই শুরু করবে না। সব হচ্ছে বড় লোকদের গলা কাটা, ওই দামি দামি হসপিটালগুলোর। কি যে বলো না তুমি, তখন কি আর বড় হসপিটাল না ছোট হসপিটাল এগুলো খেয়াল থাকে? যে হসপিটালটা সামনে পায় সেখানেই ভর্তি করে দেয়। ভাগ্য ভালো যে ওই সময় আমান ওইখানে এসে পড়েছিল। মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল। শয়তান কখনো ফেরেশতা হয় না রেজুরাপু। ও এটা কি গোল্ডেন চান্স হিসেবে ব্যবহার করে বাড়িতে ঢোকার একটা চেষ্টা করছে, কিন্তু সেটা আমি হতে দেব না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো তো এখন গয়নার দোকানে যেতে হবে, তারপর হসপিটাল। আল্লাহ ছেড়ে কি হচ্ছে? এসো এসো এসো। না, এখনো আইসিইউতে আছে। হ্যাঁ, তোমার বন্ধুর হসপিটাল। ইউনো মাম, আমি ওদেরকে কত করে বললাম ওটা আমার মামের ফ্রেন্ডের হসপিটাল। আমার মামকে ফোন করি, মাম তার ফ্রেন্ডকে বলে দিলে সব ব্যবস্থা হয়ে যাবে, টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার কথা কেউ কানেই তুললো না। তুমি বলো মম, এখন 1 থেকে 2 লাখ টাকা যদি লাগে, রিজু ভাই কোত্থেকে অ্যারেঞ্জ করবে? আহারে বেচারা রেশমা, তোর বাঁচার আশা আছে তো? উফ মাম, আর বলো না। আমার শাশুড়ি বড় ভাবির এত গুণগান শুরু করলেন, মনে হচ্ছিল বড় ভাবির মতো ভালো মানুষ এ পৃথিবীতে আর নেই। ভালো মানুষ যেন কখনো মরেই না। কি আশ্চর্য বলো তো মাম। তবে হ্যাঁ, আমান বলছিল সিরিয়াস অ্যাক্সিডেন্ট, খুব খারাপ অবস্থা। আর হসপিটালে অনেক টাকাও বোধহয় খরচ হবে। শাকির কোথায়? ও তো বড় ভাইয়ের সাথে হসপিটালে গেছে। শোন রিনা, একটা কথা বলছি, কথাটা এক্ষুনি শাকিরকে বলার কোনো দরকার নেই। কি মাম? আমাদের বিজনেস থেকে আজই 10-15 লাখ টাকার একটা চেক পাওয়ার কথা। আমি সেটা হোল্ড করাচ্ছি। কেন? আরে বোকা মেয়ে, ভাইয়ের চোখের পানি দেখে যদি তো শাকিরের মন গলে যায়, তাহলে তো আবেগের চোটে পুরো টাকাটাই ও চেক কেটে দিয়ে দেবে। আর তুই যা বললি পেশেন্টের যা অবস্থা, তাতে বাঁচবে কিনা তার আশাও নেই। আর এই সময় টাকা পানির মতো চলে যায়। রাইট, ইউ আর রাইট মম, ঠিক বলেছ। মম, তুমি এক্ষুনি ওই চেকটা হোল্ড করো, বুঝতে পেরেছ? বড় ভাইয়ের যা অবস্থা, এই জীবনে কোনো টাকা জমিয়েছে কিনা তাও সন্দেহ। বিপদ হলেই হাত খালি। সারা জীবন যা বেতন পেয়েছে সব তো আম্মুর হাতে তুলে দিয়েছে। এবার দ্য গ্রেট মা জননী উনি বুঝুক এত টাকা খরচ হবে কোত্থেকে দিবে উনি। অবশ্য পায়েলের বিয়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমা আছে, যাক সেটা গিয়ে ভাঙুক এবার। ওকে, তাহলে এখন রাখি, বাই। এসো আসি। দেখো কেমন একটা বাজে খবর পেলাম। আন্টি, যারা মানুষের ক্ষতি করে তাদেরকে আল্লাহ ঠিকই ক্ষতি করে দেন। ওরা আমার সাথে যে সর্বনাশ করেছে, ওদের তো মাত্র সর্বনাশ শুরু। একদিন ওদেরকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, আপনি দেখে নিন। থাক মা, এখন এসব বলে না।
এখন বরং তোমার আম্মা জানের জন্য দোয়া করো। আমার আম্মা জান? আমার জীবনের সবচাইতে বড় ভিলেনকে আপনি আমার আম্মা বলছেন? ওদের অনেক বড় শাস্তি হবে আন্টি, আপনি দেখবেন। এই যে মেয়েটা মনে মনে অভিশাপ দিচ্ছে, রাগ করে আছে, এটা ওর পয়েন্ট অফ ভিউ থেকে একদম ঠিক। কি করব আমি? সাগরকে কি ফোন করে জানাবো যে বড় ভাবির এই অবস্থা? খবর না দিলে যদি রাগ করে, করবে একটু, বলবে কেমন বউ তুমি, ভাবির এই অবস্থা আর আমাকে একটা ফোন করতে পারলে না? আরে এ তো মনে হচ্ছে সাগরের মায়ের কল। ধরবো? ধরি, এই সুযোগে কথাও হয়ে যাবে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে আমি কে, বলে দিব সাগরের বন্ধু। হ্যালো, মনে হচ্ছে রং নাম্বার ডায়াল করে ফেলেছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আশ্চর্য, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো, কাকে যাচ্ছেন? স্ট্রেঞ্জ, বারবার রং নাম্বারে চলে যাচ্ছে ফোনটা। ভাবি, তুমি কি ফোনে বিজি? আরে না, তোমার ভাইয়াকে ফোন করছিলাম ভাবির খবরটা জানানোর জন্য। কি যে হয়েছে ফোনে বারবার রং নাম্বার চলে যাচ্ছে, বুঝতে পারছি না। ভাবি, এই মুহূর্তে ভাইয়াকে কিছু জানিও না, খুব টেনশন করবে। আব্বু আম্মু সময় মতো ভাইয়াকে জানিয়ে দিবে। জানো ভাবি, আমার না খুব খারাপ লাগছে, মনের মধ্যে কেমন জানি ভয় করছে। ভাবি, ভাবি বড় ভাবি ঠিক হয়ে যাবে তো? পায়েল, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো আজকাল কি যে হয়েছে, সিএনজি ড্রাইভারও মদ খেয়ে গাড়ি চালায়। আসলে 3 চাকার গাড়ি তো, হয়তো ব্যালেন্স হারিয়ে গেছে। আল্লাহ জানে বড় ভাইয়ার যে এখন কি হবে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আম্মা তো ঠিকই বলেছেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের অনেক পরীক্ষা নেন। ভাবির মতো এত ভালো মানুষ, এত অনেস্ট মানুষ, তার কিচ্ছু হবে না। হলে তো রাস্তায় পড়েই হয়ে যেত। ঠিক সেই সময়ই আল্লাহ তো আমানকে ফেরেশতা বানিয়ে ওখানে পাঠিয়েছিলেন। সেজন্যই আমান তাড়াতাড়ি করে ভাবিকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছে। তুমি তো জানো না সৃষ্টি, এ বাড়িতে ফেরেশতার মতো মানুষদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আমি ভাবতেও পারছি না আমান এই বিপদের সময় এত বড় একটা হেল্প করলো, কিন্তু আম্মু ওর দিকে একবার ফিরেও তাকালো না। আসলে প্রবলেমটা আমারই। আমি সবার মুখের উপর সত্যি কথা বলি তো, তাই এবারে কেউ আমাকে পছন্দ করে না। দেখো সৃষ্টি, তোমরাই বলো, এই যে আমান এই বিপদে এত বড় একটা হেল্প করলো, আম্মার কি উচিত হয়েছে ওর সাথে এরকম বিহেভ করা?
ধরো এই কাজটাই যদি অন্য কেউ করত, আম্মু কি করতেন? তাকে বলতেন, তোমার এই উপকার, তোমার এই দয়া আমি কোনোদিন ভুলতে পারবো না। আশ্চর্য, আমান কি বাইরের একটা ছেলে হিসেবে এই সম্মান, এই মর্যাদাটুকু পেতে পারতো না? ডাক্তার সাহেব, ও এখন কেমন আছে? কেন, আপনাকে তো আগেই বলেছি ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আমি আপনাদের অন্ধকারে রাখতে চাই না, পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। বডির লোয়ার পার্ট থেকে আপার পার্টটা চোটটা বেশি, বিশেষ করে চোখ, নাক আর মাথা। তুমি তো কোনো হিসাবও রাখো না, হসপিটালে যে কত লাখ লাখ টাকা খরচ হচ্ছে। ভাগ্য ভালো আমার মাম হসপিটালে গিয়ে হসপিটালের মালিকের সাথে কথা বলে টাকার একটা সেটেলমেন্ট করেছে, না হলে কি যে হতো কে জানে। আর তাছাড়া বড় ভাবিরও দোষ আছে।